আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশের ভিতরে এবং বাইরে থেকে যারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। দেখুন, আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানের ড্রাগনের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, দেশের ভিতর থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, দেশের বাইরে থেকে আমার যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং পাশে আছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধু, ভিডিওতে এগিয়ে যাই। দেখুন, আমি যেভাবে পলিনেশন করি, এই যে রেণুগুলো আছে, রেণুগুলো হাতে করে ছিঁড়ে নিয়ে পুংদণ্ডে প্রতিস্থাপন করে দিই। কোনো ব্রাশের দরকার হয় না, কোনো কিছু হয় না। আমি এইভাবে 7 বছর করে আসছি। স্ত্রী রেণু যেগুলো রয়েছে, এই রেণুটা পুরুষ রেণু যেগুলো রয়েছে বাইরের অংশগুলো, আর এই পুংদণ্ডে যে স্ত্রী গর্ভে পুংদণ্ডের যে সরু সরু ইয়েগুলো রয়েছে, রোয়াগুলো রয়েছে, এই রোয়ার মাথায় আপনার পলিন আছে, অর্থাৎ যে রেণুগুলো রয়েছে, এই রেণুগুলোকে নিয়ে আমরা গর্ভদণ্ডে, স্ত্রী গর্ভদণ্ডে মধ্যখানে একটা কাঠির মতো খাড়া হয়ে আছে, দেখুন এটা হচ্ছে স্ত্রী গর্ভদণ্ড। এই স্ত্রী গর্ভদণ্ডে আমরা প্রতিস্থাপন করে দেবো। ঠিক আছে বন্ধু, ইজি ব্যাপার। আমি কোনো ব্রাশ ট্রাশ কিছু নিই না। পাশের যে রোয়াগুলো রয়েছে, এই রোয়ার মাথাগুলো টেনে ছিঁড়ে নিয়ে হাতে করে ওর উপরে দিয়ে দিই। এটি আমার 7 বছর চলছে এবং ড্রাগনের সাইজ 450 পর্যন্ত হয়। ঠিক আছে বন্ধু, এগুলো 3 রকমের ড্রাগন রয়েছে এখানে: মোরাক্কাম রেড, ইসরায়েল ইয়েলো অ্যান্ড হোয়াইট ডেজার্ট স্মুথ। আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ছাদ বাগানে ড্রাগনের পলিনেশনের ভিডিও। আমি আজকে আপনাদের দেখাতে চাইছি যে পলিনেশনটা কিভাবে করা হয়। দেখুন, আমি এই রেণুগুলোকে ছিঁড়ে নিয়ে স্ত্রী গর্ভদণ্ডে প্রতিস্থাপন করে দিচ্ছি। এই দেখুন, ইজি হয়ে গেল। কোনো ব্রাশ লাগবে না, কোনো বাটি লাগবে না, কোনো রকম কিছু লাগবে না আমার বন্ধুরা। কিন্তু ঘটনা হচ্ছে, এটা এক ফুল থেকে রেণু নিয়ে অন্য ফুলে দিলে ড্রাগনের সাইজটা, ফলের সাইজটা বড় হয়। আমার হাতে লাইট এবং ক্যামেরা সব একসঙ্গে রয়েছে, তাই আমি এত সব করতে পারলাম না। তাই যে ফুলের রেণু নিলাম স্ত্রীর গর্ভে, সেই ফুলেরই রেণুকে প্রতিস্থাপন করে দিলাম। আপনারা এক ফুল থেকে রেণু নিয়ে অন্য ফুলে দিলে ড্রাগনের সাইজটা আরও পরিমাণ বড় হবে। দেখতে থাকুন ভিডিও। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ছাদ বাগানে ড্রাগনের ফ্লাওয়ারের পলিনেশন করার ভিডিও। দেখুন ইজিলি আমি কিভাবে পলিনেশন করি। অনেকে ইউটিউবার দেখান যে হাতে একটা বাটি নিতে হবে, একটা ব্রাশ নিতে হবে, নিয়ে রেণুগুলোকে ছাড়িয়ে বাটিতে নিতে হবে, তারপরে না বন্ধু, এত সব করার কিছু দরকার নেই। আপনি এই রেণুগুলোকে হাতে করে ছিঁড়ে নেন, ছিঁড়ে নিয়ে অন্য ফুলে দিয়ে প্রতিস্থাপন করুন। আমি যেমন একই ফুলে প্রতিস্থাপন করছি, আপনি অন্য ফুলে প্রতিস্থাপন করুন, আপনার ড্রাগনের পলিনেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো চিন্তা নেই, একদম ফার্স্ট ক্লাস পলিনেশন হয়ে যাবে। অনেকে বলে থাকে না এরকম নিলে হবে না, বাটিতে নিতে হবে, ব্রাশে করে ছাড়তে হবে, এসব কিছু না। আমি একদম প্র্যাকটিক্যাল বাস্তব থেকে বলছি। আমি এইভাবে 7 বছর ড্রাগনের চাষ করে আসছি। 7 বছর আমার ফ্লাওয়ারিং হয়, ড্রাগন হয় 400 গ্রাম, 350 গ্রাম, 250 গ্রামের কোনো ড্রাগন আমার হয় না। যাই হোক বন্ধু, এটা ফুডের উপর নির্ভর করে, পলিনেশনের নির্ভর করে। ক্রস পলিনেশন, যেটা অন্য ফুল থেকে নিয়ে অন্য ফুলে দেবেন, সেটা ক্রস পলিনেশন। এই ফুলটা ফুটে গেছে, কালকে ফুটেছিল এবং পলিনেশন হয়ে গেছে। এটা দেখুন, আমি সেম ফুল থেকে রেণু নিয়ে স্ত্রী গর্ভে প্রতিস্থাপন করছি। দেখুন, আমার মোটামুটি গোটা 50-60 ড্রাগনের ফুল ফুটেছে এবং সবই আমি একটার পর একটা পলিনেশন করে দেবো। এখন রাতের বেলা ফুল ফুটে, দিনের বেলা ফুল বন্ধ হয়ে যায়, ফুল বুঝে যায়। তাই বন্ধু, রাতের বেলাতে আপনি পলিনেশন করবেন। আর একটা কথা বলে রাখি, অনেকে পিঁপড়ে করে মাথা খারাপ করে দেয়। কোনো রকম দরকার নেই। কোনো কারণবশত আপনি যদি পলিনেশন করতে ভুলে যান, এই কাঠ পিঁপড়ে বলে আমরা বাংলায় বলে থাকি, এগুলোকে কাঠ পিঁপড়ে, বড় বড় পিঁপড়ে, অন্যান্য ছোট বড় পিঁপড়ে থাকে, এরা ফুলের কোনো রকম ক্ষতি করে না। এই ফুলের বাইরে একটা মিষ্টি মধু থাকে, সেটা ওরা খেয়ে বেরিয়ে যায়। ফুলের ভিতরে কোনো রকম ওরা করে না, নষ্ট করে না, কিন্তু ফুলের ভিতরে আশেপাশে চলাফেরা করে। ওদের হাতে পায়ে রেণু লেগে এবং যদি পলিনেশন হওয়ার সম্ভাবনা থাকে তো হতে পারে, কারণ রাত্রেবেলা কোনো রকম মৌমাছি, প্রজাপতি ইত্যাদি কোনো প্রাণী আমরা পাই না। তাই পিঁপড়েকে তাড়াবার কোনো দরকার নেই। আর এই পিঁপড়ে আপনার কিচ্ছু ক্ষতি করবে না।
আমি তো 7 বছর পলিনেশন এইভাবে করেছি, এবং কোনো কারণবশত যদি পলিনেশন করতে ভুলে যাই, ও পিঁপড়ে মাধ্যমেই পলিনেশন হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, যদি পলিনেশন নাও করা হয় তো আপনার ফল হবে, তবে পরিমাণটা পলিনেশন করা ফলের তুলনায় একটু ছোট হবে। ঠিক আছে বন্ধু, সেটা 150 গ্রাম 100 গ্রাম এরকম হতে পারে। যাই হোক বন্ধু, পলিনেশন আপনারা করবেন, আমি পলিনেশন করতে নিষেধ করছি না, পলিনেশন অবশ্যই প্রয়োজন। আর রাত্রিবেলা যেহেতু আমাদেরকে হ্যান্ড পলিনেশন ছাড়া পদ্ধতি নেই, কারণ আমরা প্রজাপতি, মৌমাছি এসব আমরা পাবো না, তাই বন্ধু আপনি হ্যান্ড পলিনেশন করবেন। হ্যান্ড পলিনেশন সেম ফুল থেকে নিয়ে আমি করছি, কারণ আমার একটু অসুবিধা হচ্ছে বলে করছি। আর তাছাড়া এটা ক্রস পলিনেশন করলে আপনার ফল বড় হবে। বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক চ্যানেলে ড্রাগনের পলিনেশনের ভিডিও। এখানে 3 রকমের ড্রাগন রয়েছে। ইসরায়েলি হলো স্মুথ ডেজার্ট হোয়াইট, আর একটা হচ্ছে মোরাক্কাম রেড। 3 রকমের ড্রাগন রয়েছে। রাতের বেলায় আমি করতে হচ্ছে পলিনেশন, কারণ দিনের বেলা পলিনেশন করার সুযোগ নেই। দেখুন আমার ছাদ বাগান। বন্ধু ভিডিওটা দেখতে দেখতে যদি ভুলে যান লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার কথা, তো একটু মনে করিয়ে দিলাম, করবেন। দেখুন এগুলো সব ক্যারেটে রাখা আছে, আমার সব ক্যারেটে রাখা আছে। আর একটা দুটো আছে 100 লিটারের হাফ ড্রামে। এখান থেকে আমি অন্তত গত বছর পেয়েছিলাম 250-300 ফল, এবছরও আশা করি পাবো। গোটা 50 ফুল এখন এসেছে। এটা 3টে স্টেপে হবে। এখন একবার হয়ে গেল, আবার দিন 10-এর মধ্যে আবার কুঁড়ি আসবে, ফুল আসবে। ওইটা হয়ে গেলে শেষের দিকে অল্প মাত্রায় কিছু আসবে। প্রথমে যদি আমি পাই 100টা, দ্বিতীয়বারে পাবো 70টা, তৃতীয়বারে পাবো 40-50টা। এই সর্বমোট 200-250টা ফল আমি প্রতি বছর পেয়ে থাকি বন্ধু। আর ড্রাগনে বিশেষ জল দেবেন না, ড্রাগনে কম জল দেবেন। ড্রাগনে জল ওরা স্টোর রাখে বডিতে। খুব বেশি উত্তাপ হলে সকালে সন্ধ্যায় জলের ছিটা দিয়ে গাছকে স্নান করিয়ে দেবেন। আর আমি বিশেষ করে ব্যবহার করি সর্ষের খোল এবং পোলট্রির লিটার। সর্ষের খোল এবং পোলট্রির লিটার ব্যবহার করি, এবং তাতে অ্যান্টিফাঙ্গাস এবং চুন মিশ্রিত করে নিয়ে তবে প্রয়োগ করি। বন্ধুরা দেখুন আমার ভিডিও পলিনেশন কীভাবে আমি হ্যান্ড পলিনেশন করছি, ইজি হ্যান্ড পলিনেশন করছি। ছিঁড়ে নিয়ে ওপরে দিয়ে দিলাম স্ত্রী গর্ভে, হয়ে গেল পলিনেশন করলে ফলের পরিমাণটা বেশি হয়, ফল বেশি ধরে, নষ্ট কম হয়। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন সেটা হচ্ছে আরব আমিরশাহী, ভিয়েতনাম, কুয়েত, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানও আছে। সমস্ত বন্ধুদেরকে আমার সালাম, নমস্কার, প্রণাম। সকলকে যথাক্রমে আমার ভিডিও দেখতে থাকুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভিডিও দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের পলিনেশন ভিডিও। দেখুন বন্ধু, কিছু আবার নতুন করে ছোট ছোট কুড়ি এসেছে, এবং এখানে পিঁপড়ে ঘোরাঘুরি করছে। আমি পিঁপড়ে তাড়াবার জন্য কোনো গ্যামাক্সিন, ফরিডাল ডাস্ট এই ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ, কীটনাশক আমি ইউজ করি না, কারণ এটা ফল, এতে আমি ফুলে কোনো রকম পছন্দ করি না, এবং শাক সবজিতেও আমি পছন্দ করি না। সাবান জল গুলে, শ্যাম্পু গুলে দিয়ে দিই, রসুন থেতো করে জল করে গুলে দিই, ছড়িয়ে দিই, তাতেই আমার সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয়ে যায়। আপনারা এইভাবে করবেন। খাদ্যবস্তু এবং ফলের মধ্যে কোনো রকম কীটনাশক দেওয়ার চেষ্টা করবেন না। পারলে ফেরোমন ট্যাপ বলে একটা আছে, ফেরোমন ট্যাপ, সেগুলো ফল পোকা আক্রমণ করার হাত থেকে বাঁচানো যায়। সেটা আপনি নেটে সার্চ করে নেবেন, অ্যামাজনে পাওয়া যায়, সেটা আপনি ব্যবহার করতে পারেন ফল ছিদ্রকারী পোকার হাত থেকে বাঁচার জন্য। ঠিক আছে বন্ধু, এইভাবে ভিডিও দেখতে থাকুন, পাশে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ ও দশের জন্য ভাববেন। নিজে সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন, এই বলে ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক, শেয়ার, কমেন্টের কথা মনে রাখবেন। দেখুন আমার ছাদ বাগান একটা আলাদা পদ্ধতিতে করা আছে, কোনো রকম হ্যাঙ্গিং করার জন্য সেট ফেট কিছু করা নেই। আসছি বন্ধু, খোদা হাফেজ। পরবর্তী ভিডিও